সজি বৈঠা থেকে শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে। বিডিআর বিপক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদীর রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে প্রতারণা, অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক। কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা পিছনের ইতিহাস অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণঅভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশপন্থী হবে, যারা শুধুমাত্র বাংলাদেশকে আগে রেখে চিন্তা করবে। কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবদ্দশায় দেখতে পারবো। আমাদের ৭১-এর বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল, ৩০ লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল। কিন্তু কি দেখা গিয়েছিল, ৭২ থেকে ৭৫ সালে এসে দেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, মারজুক আহমেদ, সাদ্দাম হোসেন। সম্মানিত উপস্থিতি, এইসব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে
তাদের দোষরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা শেষ, অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তে আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সূচনা বক্তব্য পেশ করবেন। জুলাই গণ অভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের আইকন, বাংলাদেশের তরুণ সমাজের ইমাম, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন। নাহিদ ইসলাম, ইনকিলাব।